আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তো আমরা ইউটিউবে চলে যাব। প্রথমে আমরা ইউটিউবে যে যে পর্যন্ত শিখছিলাম ওই পর্যন্ত ওখানে চলে যাব, তারপর ওখান থেকে পরবর্তীতে আজকে যে ক্লাসটা হবে ওই বিষয়ে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। যারা যারা এখনও আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই ফেসবুক মার্কেটিং সম্পর্কে, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করে অথবা আই বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের ভিতরে প্লে লিস্ট আছে ফেসবুক মার্কেটিং নিয়ে, ওখান থেকে যে 1 নম্বর পর্ব থেকে সমস্ত পাঠগুলো দেখে আসবেন, তাহলে আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা হচ্ছে প্রথম ক্লাসটাতে কাস্টমাইজে যে এখানে যে বিষয়গুলো আছে ব্র্যান্ডিং, তারপর হচ্ছে বেসিক ইনফো, এই বিষয়ে একদম পুরোপুরি ধারণা নিছি, তাই তো? হুম, ওকে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আজকে জানবো হচ্ছে সেটিংস সম্পর্কে। এখানে আর অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো। হ্যাঁ, পরবর্তীতে জানবো মানে হচ্ছে আমরা যখন ভিডিওগুলো আপলোড করব, আপলোড করার পরের কাজগুলো হচ্ছে এইগুলো। আর এই সেটিংস অপশনটা, এটা হচ্ছে আপলোড করার আগের কাজ। বেশ, কাস্টমাইজের ভিতরে এখানে হচ্ছে আপলোড করার আগের কাজ, কারণ হচ্ছে আমাদের একটা লোগো দিতে হবে, চ্যানেলে একটা ব্যানার থাকতে হবে, একটা ওয়াটারমার্ক থাকা ভালো, তারপর বেসিক ইনফোতে এখানে আমাদের একটা চ্যানেলের নাম দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইউজার নেম অথবা হ্যান্ডেল এটা দিতে হবে, আর বিভিন্ন বিষয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রথম পর্বে। ওই পর্বটা যারা দেখেননি দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে সেটিংস নিয়ে আলোচনা করব। এই সেটিংসের যে বিষয়গুলো আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেটিংসে ক্লিক করার পরে, আচ্ছা এখানে কিভাবে আসছে সেটা আমি আবার আবার একটু দেখাইতে চাই। আমরা হচ্ছে প্রথমে ইউটিউবে চলে যাব। ইউটিউবে ইউটিউবে আসার পরে এখানে আমাদের প্রথমে এরকম থাকবে। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে লোগোটা থাকবে ইউটিউবের, ওই লোগোটাতে ক্লিক করে তারপর হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাব। আর অনেকভাবে যাওয়া যায়, কিন্তু আপনারা এইভাবেই যাবেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনার নিচেই সাইডে দেখতে পারবেন, একদম নিচে, হ্যাঁ, সেন্ড ফিডব্যাকের আগেরটা হচ্ছে সেটিংস। এই সেটিংসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে প্রথম যেই অপশনটা আছে সেটা হচ্ছে মানে কারেন্সি। কারেন্সি বলতে হচ্ছে, ধরেন আমরা জানি আমরা একটা ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ করা যায়। মনিটাইজ বিষয়টা কি, যদি আমি মানে এত ঝামেলা না করে সহজ বাংলায় বুঝাই, মনিটাইজ জিনিসটা হচ্ছে আপনি ইউটিউবের সাথে একটা পার্টনারশিপে জয়েন হবেন। ইউটিউবের ইউটিউব হচ্ছে গুগলের মাধ্যমে একটা পার্টনারশিপ আছে ওদের, ওখান থেকে যেই অ্যাডগুলো রান করা হবে, মানে গুগল অথবা ইউটিউবে আলাদাভাবে অ্যাড রান করা যায়। তো ওই অ্যাডগুলোকে মানে অ্যাডের মাধ্যমে ওই যারা অ্যাড রান করবে তারা যেই টাকাটা পেমেন্ট করবে, ওই টাকা থেকে কিছু টাকা আপনি পাবেন। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছেন জিনিসটা? আমি অত প্যাচ গোছ বুঝাই নাই, সহজভাবে বুঝাইছি। মানে ইউটিউবের সাথে আপনি একটা পার্টনারে সংযুক্ত হবেন, তখন ইউটিউবের মাধ্যমে যে অ্যাড রান করানো হবে, একটা অ্যাড, ধরেন আমার হচ্ছে একটা ইনস্টিটিউট আছে, তো ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি একটা অ্যাড রান করাইতে চাই যে এপ্রিল মাস থেকে আমাদের ইনস্টিটিউটে ভর্তি চলছে। তো এই যে একটা অ্যাড রান করাবো আমি, এই অ্যাড রান করার জন্য কিন্তু আমাকে ইউটিউবকে একটা টাকা দিতে হবে, তাই তো? একটা ডলার পেমেন্ট করতে হবে না? ডলার অথবা টাকা যেটাই বলি, একই তো জিনিস। হ্যাঁ, তো আমরা তো দিতে হবে তাদেরকে। তো যখন আমরা তাকে দিব, ওখান থেকে কিছু অংশ, মানে পুরো অংশটা না, কিছু অংশ যার ভিডিওতে আমার এই অ্যাডগুলো রান করা হবে ও তাকে দেওয়া হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এটাকে বলা হয় মনিটাইজ। ঠিক আছে? আচ্ছা, সবুজ ভাই একটু চাইলে পারলে ইয়াতে আসেন, ক্যামেরাতে আসেন, ভালো হবে। তো ওই যে পেমেন্টটা আমি পাবো বা ইউটিউবের থেকে যে টাকাটা আমি পাবো, সেই টাকাটা আমি আমার চ্যানেলের ভিতরে কিভাবে দেখতে চাই, সেটা কি ইউএসডি ডলার হিসেবে দেখতে চাই, নাকি বাংলায় টাকা হিসেবে দেখতে চাই, নাকি ইন্ডিয়ান রুপি হিসেবে দেখতে চাই? এখন আমাদের কাছে যে ক্লায়েন্ট আসবে তাদের যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রিটাই আপনি এখানে সিলেক্ট করে দিবেন, সে যদি বলে। না হলে ইউএসডি ডলার থাকলেও কোনো সমস্যা নাই। এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, কোনো দেশের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটা ডিফল্টভাবে যেমন দেওয়া আছে এমন থাকলেও কোনো সমস্যা নেই। আর আপনি যদি এটা বাংলায় টাকা দিয়ে দেন, তাহলে হচ্ছে ধরেন আপনার চ্যানেলে $100 আর্নিং হইলো ওই অ্যাডের মাধ্যমে, আপনার ভিডিওতে অ্যাড আসছে অ্যাডের মাধ্যমে, তখন ওই যে আপনার টাকার যে সংখ্যাটা দেখাবে মনিটাইজ অপশনে যাওয়ার পরে, ওই অপশন মানে অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এটা দেখায়। তো ওইখানে আপনার টাকাটা দেখতে পারবেন, ডলার দেখতে পারবেন না। এই হচ্ছে
বিস্তারিত, মানে এইটার বিষয়টা হলো এইটা। আশা করি এইটা পুরো ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা যদি চাই তাহলে এখানে বিডিটি আছে, বিডিটি দিয়ে দিতে পারি, মানে বাংলাদেশি টাকা দিতে পারি। আরও অন্য ক্লায়েন্ট যারা আসবে তাদের যে কান্ট্রিগুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যদি সে বলে। না হলে এটা এখানে ইউএসডি ডলার থাকলেও কোনো সমস্যা নেই। আশা করি এটা ক্লিয়ার। তারপরে আসেন চ্যানেল। এই চ্যানেলের ভিতরে কিছু কাহিনী আছে, এটা আমাদের জানতে হবে। এখন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, দেখা গেছে আমাদের কাছে যে ক্লায়েন্টগুলো আসবে এর বেশিরভাগ ক্লায়েন্টই থাকবে হচ্ছে তাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, অলরেডি 2-4টা পাবলিশ করা হয়ে গেছে ভিডিও। হ্যাঁ, নতুন চ্যানেল ক্রিয়েট করার যদি কোনো ক্লায়েন্ট আসে আমাদের, তখন হচ্ছে এই কাজগুলো আমাদের প্রয়োজন হবে। আবার দেখা গেছে অনেক ক্লায়েন্ট থাকবে যে ওর এখন অলরেডি প্রায় 5,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, অথবা 1,000 অথবা 500 সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু সে এখন পর্যন্ত এই সেটিংসগুলো করে নাই। তখন তাকে আপনি এগুলো করাই দিবেন। তো এটা অবশ্যই আমাদের জানার প্রয়োজন। তো এর জন্য এই চ্যানেলে আসার পরে এখানে এটা কি কাজ করে সেটা আমি এখন বলছি। এই যে কান্ট্রি যে অপশনটা আছে, এটা যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখবেন অনেক দেশের নাম আছে। মানে হচ্ছে এই যে চ্যানেলটা, যে এই চ্যানেলটা যে অনার আছে অথবা এই চ্যানেলটা যে ক্রিয়েট করছে, যে পরিচালক, মানে এই চ্যানেলটার মূল যে, সে যদি যেই দেশে থাকবে, সরি, সে যেই দেশের মানে পার্সন, ওই দেশটাকে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি মনে করেন আমি হচ্ছে বাংলাদেশের মানুষ, আমি যদি বাংলাদেশ সিলেক্ট করে দেই, এটা হচ্ছে মানে বাংলাদেশের, আমার চ্যানেলটা হচ্ছে বাংলাদেশের, সবাই দেখতে পারবে যে এই চ্যানেলটা বাংলাদেশের মানুষের। আর আমি যদি এখান থেকে মানে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেই অথবা এই যে আলজেরিয়া সিলেক্ট করে দেই, তাহলে মানুষ আমার অ্যাবাউটে অথবা এখন তো আর অ্যাবাউট সিস্টেমটা নাই, ওটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে, ওখানে গেলে দেখতে পারবে যে আমার চ্যানেলটা হচ্ছে আলজেরিয়ার। তো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার দেশের যেটা দেশ আছে সেই দেশটা সিলেক্ট করে দাও, অবশ্যই আপনি করে দিবেন, সে ক্লায়েন্ট বললেও না বললেও। আর আমাদের ক্ষেত্রে দেখা গেছে, বাংলাদেশের ক্ষেত্রে অনেকেরই আছে যে চ্যানেলটা এখন পর্যন্ত ওই ইউনাইটেড স্টেটের দেওয়া থাকে, দেওয়া থাকলে সমস্যা নাই, এগুলা তেমন একটা সমস্যা করে না। তারপরে নিজের দেশটা দেওয়া এটা ভালো, ঠিক আছে। এটা হচ্ছে এটা সিস্টেম, মানে আপনার চ্যানেলটা কোন দেশের এটা বুঝার জন্য। হ্যাঁ, এমনিতে ইউটিউব কিন্তু জানে আপনি কোন দেশ থেকে বসে ইউটিউব এই চ্যানেলটা ক্রিয়েট করছেন, কিন্তু দর্শক কিন্তু জানে না আপনি এটা আসলে কোন দেশের। ধরেন আমার চ্যানেলের ভিতরে আমি এমন ধরনের ভিডিও দেই যে ভিডিওগুলো হচ্ছে বাহিরের দেশের মানুষের সাথে সম্পর্ক, মানে বাহিরের দেশের মানুষের জন্য ভিডিওগুলো দেওয়া হয়। তো কিন্তু চ্যানেলটা আমি পরিচালনা করতেছি হচ্ছে বাংলাদেশ থেকে। তো ওই দেশের মানুষরা কিন্তু বুঝতে পারবে না যে আসলে চ্যানেলটা কোন দেশের। তো ওদের বোঝার জন্য হচ্ছে এটা, কিন্তু ইউটিউব কিন্তু এটা বুঝতে পারে খুব সুন্দরভাবেই যে আসলে আপনার চ্যানেলটা কোথায়। মানে আপনি যদি মনে করেন যে এখানে আমেরিকা দেওয়ার পরে আপনার চ্যানেলের ভিতরে শুধু আমেরিকানই সব মানুষ আসবে, ভুল কথা, এটা কখনোই হবে না। ওরা হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী ট্র্যাক করে হচ্ছে ওরা আপনাকে ভিউয়ার্সগুলো দিবে। তো এটা হচ্ছে আমরা বাংলাদেশ যে দেশের মানুষ থাকবে ওই দেশের এটা দিয়ে দিব। তারপর হচ্ছেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি কাজ করে? কিওয়ার্ড কয়েক প্রকার হয়, কয়েক প্রকার হয় না, সরি, এখানে যে সিস্টেমে ব্যবহার করা যায় সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা চ্যানেলের কিওয়ার্ড দিতে পারবো, আর একটা হচ্ছে ভিডিওর কিওয়ার্ড। যেহেতু আমরা ভিডিওর বিষয়ে এখন কথা বলছি না, তো আমরা চ্যানেলের বিষয়ে কথা বলছি, তখন চ্যানেল কিওয়ার্ডটা নিয়ে কথা বলবো। চ্যানেল কিওয়ার্ডটা জিনিসটা কি, এটা সংক্ষেপে যদি আমি বলি যে চ্যানেল কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন ধরো আমার যে ইনস্টিটিউটটা আছে এখানে আমি কি শিখাই, আমার চ্যানেলের নাম হচ্ছে স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউট। এখন এই যে নামটা, এই নামটার ভিতরে কি সব কিছু বোঝানো যায়? হ্যাঁ, এই নামটার ভিতরে বোঝানো যায় যে এখানে ফ্রিল্যান্সার আছে, এখানে ফ্রিল্যান্সারদেরকে কিছু শেখানো হয় বা একদম একদম কিছু একটা বুঝতে পারবে মানুষ। কিন্তু স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের ভিতরে যদি কেউ ফেসবুক মার্কেটিং শিখতে আসে, অথবা কেউ যদি ইউটিউব মার্কেটিং শিখতে আসে, অথবা কেউ যদি রেডিট মার্কেটিং শিখতে আসে, লিঙ্কডিন মার্কেটিং শিখতে আসে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব, যত একদম একদম যত আছে আমরা যা শিখবো ইতিমধ্যে, ওগুলো লিখে যদি সার্চ করে, আমরা যদি আমাদের ইউটিউবের যে কিওয়ার্ড আছে কিওয়ার্ড বক্সে যদি আমরা এই কথাগুলো না রাখি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা তার সামনে আসবে না। দেখা গেছে আমি হঠাৎ করে লিখলাম ফেসবুক মার্কেটিং, লিখে সার্চ করলাম, তো দেখা গেছে একটা চ্যানেল আমার সামনে চলে আসলো, কিন্তু চ্যানেলের নাম হচ্ছে মানে রাশেদ অফিসিয়াল, কিন্তু এটা লেখার পরে চ্যানেলের রাশেদের চ্যানেল আসলো। মূল কারণটা হচ্ছে ও হচ্ছে কিওয়ার্ডের জায়গায়, মানে কিওয়ার্ড যেটা আছে ট্যাগ বলি আমরা, কিওয়ার্ড বলি, ওইখানে ওই যে আহ, লেখ মানে যে কিওয়ার্ডটা আমি বললাম সেই কিওয়ার্ডটা সে রাখছে। কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? বোঝা গেছে? কাউকে আমি দেখতেছি না ভিডিওতে। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ভিডিওতে আসার চেষ্টা করেন, এটা ভালো হবে। ঠিক আছে। ভাইয়া আমার ফোনে চার্জ নাই, তো এই জন্য ও চার্জে আচ্ছা লাগে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে এমনিতে ক্লাস করতে থাকেন।
এই যে কিওয়ার্ডের অপশনটা আছে এখানে ধরেন আমার প্রথমে হচ্ছে আমি আমার নামটা দিব, নাম দিয়ে দিলাম, তারপর যখন আমি ইন্টার ক্লিক করলাম তখন এরকম হয়ে যাবে। তারপর হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং দিব, যেহেতু আমার বিটা কাজ করে না, তো আমি ভি দিয়ে দেখাচ্ছি, এটাকে অন্যভাবে নেবেন না। মার্কেটিং, ওকে। তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপরে কি তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, যেহেতু ভি কাজ করে না, আবার এটা ভি ইউজ করলাম। ইউটিউব মার্কেটিং একদম যত ইয়ে আছে আমাদের আমাদের কি বলে এই চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যত ধরনের কিওয়ার্ড আছে 500 মানে 500 ক্যারেক্টারের ভিতরে হচ্ছে আমরা এখানে ব্যবহার করতে পারবো। 500 ক্যারেক্টারের বেশি কিওয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে চাইলেও পারবো না। তো 500 ক্যারেক্টারের ভিতরে যতগুলো কিওয়ার্ড ব্যবহার করা যায়, ভালো ভালো কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে ব্যবহার করব। এতে আমাদের চ্যানেলটাকে মানুষ পাইতে সহজ সহজ করবে। যেমন দেখেন স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউট লিখে সার্চ করলে আমার চ্যানেলটা আসতেছে সহজভাবে, ঠিক আছে, কিন্তু ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলে যে আমার চ্যানেলটা আসবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা রাখি তাহলে দেখা যাচ্ছে ফেসবুক মার্কেটিং থেকে সার্চ করলে আমার চ্যানেলটা আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং আর যেগুলো আছে, এটা হচ্ছে চ্যানেলের জন্য আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করলাম, এটা কিন্তু ভিডিওর জন্য না, এটা চ্যানেলের জন্য। আশা করি ক্লিয়ার। তারপরে হচ্ছে আসেন অ্যাডভান্স সেটিংস, এখানে কিছু বিষয় আছে অ্যাডভান্স সেটিংস সম্পর্কে এটা জানার দরকার। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি, যদিও এটা হচ্ছে ভিডিও রিলেটেড, তারপর আমি এটা এখন বুঝাই দেই, ভিডিওর ক্ষেত্রে আমি আবার বুঝাবো দরকার হয়। এখানে বিষয়টা বোঝানো হয়েছে, এই যে প্রথমে যে অপশনটা আছে, এই যে অপশনটা, এটা কি? এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা কাদের দেখার জন্য। ইউটিউব কিন্তু মানে দুই রকম মানুষকে দেখার সাজেস্ট করে, একটা বাচ্চাদের আর একটা হচ্ছে কি বলে বড় বাচ্চাদের, মানে বড়দের। তো বাচ্চাদের জন্য যেটা, যদি আমাদের ভিডিওগুলো বাচ্চাদের ক্ষেত্রে হয় না, বাচ্চারা দেখবে, তাহলে আমরা এই যে উপরের যে ইয়াটা আছে এটা সিলেক্ট করে দিব। আর যদি এটা বাচ্চাদের না হয় তাহলে আমরা এইটা থেকে সিলেক্ট করে দিব। আর যদি আমরা মনে করি আমাদের চ্যানেলে আমরা বাচ্চাদের ভিডিও আপলোড করি আবার বড়দের ভিডিও আপলোড করি, এটা কোন সময় কখন করি এটা জানি না, তাহলে আমরা হচ্ছে নিচেটা সিলেক্ট করে রাখবো। যখন আমরা ভিডিও আপলোড করব তখন এটা আমাদের কাছ থেকে বলবে যে এখন আপনি কি কি ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন, মানে এটা আমাদের কাছে জিজ্ঞাসা করবে আর কি। আশা করি বুঝতে পারছেন জিনিসটা, বোঝা গেছে? আমরা যখন একটা ভিডিও আপলোড করি, এটা মোবাইলে আপলোড করলে বোঝা যায় না, পিসি দিয়ে আপলোড করলে জিনিসটা একদম পারফেক্টলি বোঝা যায়, কারণ তখন এটা ছাড়া, এটা সিলেক্ট না করা ছাড়া আপনাকে পরের পৃষ্ঠায় যেতেই দিবে না। বুঝতে বোঝা গেছে? সবাই ক্যামেরাতে আসেন, এইভাবে হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না তো। খালেক ভাই কি সমস্যা, ক্যামেরাতে আসেন। আর সবুজ ভাই তো বুঝলাম, সবুজ ভাই আপনি ক্যামেরাতে না আসলে চলবে। রাশে দ্বিতীয়বার পর আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। ক্যামেরা অন করলে এভাবে উল্টা থাকবে ভাইয়া। হ্যাঁ, আমার ক্যামেরা অন করলে এভাবে উল্টা হয়ে থাকবে, এখন কি এইভাবেই থাকবো নাকি অফ করে রাখতে হবে? উল্টা হয়ে থাকবে, ক্যামেরাটা একটু ঘুরাই দেন এভাবে, তাহলে তো ঠিক হয়ে যাবে। আরে ভাই আমার তো স্টার নাই, এটা রাখতে হয় নিচে, এই জন্য আচ্ছা পরে আচ্ছা, থাকবে। ওকে, সমস্যা নেই, নো প্রবলেম, তাহলে এইভাবে থাকুক, সমস্যা নেই, আপনি উল্টাই থাকেন, আমরা ভালো থাকি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, কোনো ব্যাপার না। আচ্ছা। মানে মূল কথা হচ্ছে আমি দেখতে পারি, যেন আমি দেখাই যে আইকনটাকে, যে কথাটা বলতে পারছি। রাশেদ, একবারের জন্য ক্যামেরাতে আসো, হ্যাঁ, কথাগুলো বোঝার চেষ্টা করো। আর যদি তোমার তো সমস্যা হয় আমি জানি, মাঝে মাঝে ওই বিভিন্ন কাস্টমার চলে আসে, তুমি যেহেতু একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছো, ভালো। তো যাই হোক, এখন কোন বিষয়ে কথা বলছিলাম আমি তো ভুলে গেলাম। এই যে ইউটিউবের যে বিষয়ে, যে এই যে আমি যে জিনিসটা বুঝাইলাম, এই যে কমেন্টের বিষয়ে, এই বিষয়টা কি ক্লিয়ারলি বোঝা গেছে সবার? হ্যাঁ, কমেন্টটা যদি আমরা উপরেটা সিলেক্ট করে রাখি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলোতে কিন্তু মানে সমস্ত ভিডিওগুলোই হচ্ছে বাচ্চাদের কাতারে চলে যাবে, মানে এটা শুধু বাচ্চারা দেখতে পারবে। তো ইউটিউব কমিউনিটি যে ইয়ে আছে, ওরা বুঝতে পারবে, রোবট আছে, ওরা বুঝতে পারবে যে এই ভিডিওটা হচ্ছে বাচ্চাদের জন্য। আপনারা দেখেন এখানে ক্লিক করার পর ওরা কিন্তু বলে দিচ্ছে যে মানে এখানে হচ্ছে নোটিফিকেশন, কমেন্ট, তারপর হচ্ছে আরো যে বিষয়গুলো আছে এগুলো ডিসেবল থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে সম্ভবত আমি যতটুকু জানি এটা সম্পর্কে, অ্যাড রান হবে কিন্তু এখান থেকে তেমন একটা আর্নিং আপনি করতে পারবেন না। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আর বড়দের ক্ষেত্রে, কারণ বাচ্চারা একটা ভিডিও বারবার দেখে, বারবার দেখে, হ্যাঁ, দেখবেন একটা বাচ্চা একটা ভিডিও বারবার দেখতেছে, ওর তো আর এটার বিষয় বুঝে না, ও বারবার দেখে।
আর হচ্ছে এটা যদি সিলেক্ট করি আমরা, তাহলে হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য নয়, এটা হচ্ছে বড়দের জন্য। আর এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে হচ্ছে আমরা আমাদের যখন ভিডিও আপলোড করব তখন তারা আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনার এই ভিডিওটা কি বড়দের জন্য না ছোটদের জন্য, তখন আমরা ভিডিও আপলোড করার সময় এটা অথবা এটা সিলেক্ট করে দিতে পারবো। আশা করি এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, তারপরে আসেন নিচের অপশনে আসেন। তারপরে আসেন এই যে অটো ক্যাপশন, এই জিনিসটা কি, এটা যদি আমরা সিলেক্ট করে রাখি তাহলে কি হবে, ধরেন আমরা যে ক্যাপশন দিব, এটা টাইটেল হতে পারে, ডেসক্রিপশন হতে পারে, এখানে আমরা যদি কোনো কথার ভিতরে মানে কোনো লেখার ভিতরে ভুল করি, কিওয়ার্ডের ভিতরে ভুল করি, তাহলে এটা অটোমেটিকলি সে ওইটাকে পরিবর্তন করে দিবে। তো এখন আসেন, আমরা কিন্তু মাঝে মাঝে বাঙালি যারা আছি আমরা বাংলিশ লিখতে পছন্দ করি, ঠিক আছে, বাংলিশ লিখি। তো সেক্ষেত্রে কিন্তু এটা বিরাট সমস্যা হয়ে যাবে, কারণ বাংলাদেশ লেখা দেখা গেছে ওইটা কিন্তু পরিবর্তন সে করে দিতেছে, মানে আপনি লিখতেছেন একটা হয়ে যাবে কিন্তু ওই আরেকটা হয় না এরকমের। যখন দেখা গেছে আমরা বাংলায় কোনো একটা কিছু লিখতে চাই তখন কিন্তু আমাদেরকে সাজেস্ট করে যে তুমি এটা ভুল করতেছো, কিন্তু আমরা তো বাংলিশে লিখতেছি। আর ওই রোবট তো আর এটা বোঝে না যে আমরা বাংলিশ লিখতেছি না, ও বলতেছে যে তুমি যে সেন্টেন্সটা দিছো এটা ভুল, এটা ঠিক হয় নাই। এরকম হয় না, হয়েছে আমাদের ক্ষেত্রে হয়তো নাকি, মাথা নাড়ান। তো যাই হোক, এটা হচ্ছে ওই সিস্টেমে কাজ করে, যদি এটা আপনি সিলেক্ট করে রাখেন তাহলে হচ্ছে আপনার ওই যে ভুলগুলা শুধরাই দিবে। তো যেহেতু আমাদের ক্লায়েন্টরা যদি এটা না দেওয়াটাই ভালো, তারপরে যদি ক্লায়েন্টরা সাজেস্ট করে তাহলে আপনি এটা দিবেন, ঠিক আছে। আর এই যে 3 নাম্বার যে অপশনটা আছে, এটা হ্যাঁ 3 নাম্বার না, হ্যাঁ 3 নাম্বারে যে অপশনটা আছে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আমরা আমাদের চ্যানেলের ভিতরে নির্দিষ্ট কিছু অ্যাডের জন্য আমরা চ্যানেলকে যে ইয়া আছে কি বলে কমিউনিটিকে বলে দিতে পারবো। এটা যদি আমরা সিলেক্ট করে দেই তাহলে আপনারা যদি এই যে এই জিনিসটা পড়েন, এখানে পড়লে আপনারা প্রপারলি বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলা হয়েছে। এখানে কিছু আমরা যদি একটু পড়ি, ইফ ইউ সিলেক্ট দিস অপশন personalized ads will not be show the videos on YouTube channel search and ads the viewers interest of the marketing ads. This may signifies if channels revenue is optional action reports and marketing remarketing list working for the channel। এখানে যদি আমরা ইয়া করি তাহলে এখানে যদি যাই তাহলে আমরা এটা সম্পর্কে আরো ভালো জানতে পারবো যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এটা যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের ভিতরে যদি এটা ক্লিক করে রাখেন তাহলে তারা এখানে বলেই দিছে, যদি এটা ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার রেভিনিউতে আপনার একটু মানে এমনিতে সাধারণভাবে যে মানে ইনকামটা হয় এর থেকে এটাকে কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটা কখনো এটা সিলেক্ট করব না, ক্লায়েন্ট যদি বলে তখন আমরা করব, ঠিক আছে। তো এটা সম্পর্কে আরো জানতে চাইলে আপনারা হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লার্ন মোরে ক্লিক করে আপনারা এটা পুরোটা পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন বিষয়টা। এটা পুরোটা পড়ার এখন আমাদের সময় নেই। তো যাই হোক, এখানে আমি সহজভাবে যে জিনিসটা বুঝাই দিছি ওইটা মনে রাখেন। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে সমস্ত অ্যাড আমাদের চ্যানেলে দেখাবে না, আর হচ্ছে আমাদের যেই রেভিনিউ আছে মানে আমরা ওই রেভিনিউতে একটু সমস্যা হবে আর কি, পুরোপুরি আমরা ইয়া পাবো না। যাই হোক, এটাই বোঝানো হয়েছে এখানে। তারপরে হচ্ছে এটা এটা অবশ্যই আমাদের সবসময় মানে ঠিক মার্ক দেওয়া থাকবে। তারপর আসেন ফিউচার এলিজিবল, এটা মানে এটা কি বলে এটাকে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো ইয়া করবে না এইটা। আর হচ্ছে এটাও না, এটাও তেমন একটা বিষয় না, এটা এরকম করে থাকে। এইটা আর এইটাতে একটু কাজ আছে, এইগুলো নতুন আসছে, এগুলো আগে ছিল না, এগুলা কাজ আছে, এগুলো হয়তো বা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে এই জিনিসগুলো কি, এই দুইটা জিনিস, এটা দুইটা জিনিস। তারপরে এটা 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 বলবে না আর এটাও বলবে না। তারপর আমি এটা জানাই দিছি আপনাদেরকে এটার কাজ কিভাবে করে, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর আছেন ফিউচার এলিজিবিলিটি। এটা হচ্ছে আমরা আগে একবার ক্লাসের ভিতরে বলেছিলাম, যদি ওই ক্লাসটা আমরা আপলোড করি নাই তাহলে এখানে একটু কথা বলি। তারপরে আসেন আমরা হচ্ছে যে ফিউচার এলিজিবিলিটি যেটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে প্রথম জিনিসটা যেটা, এটা হচ্ছে আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি তখন এটা ইনেবল করা থাকে, হ্যাঁ। তারপরে হচ্ছে দ্বিতীয়টা যখন আমরা ফোন নাম্বার দিয়ে আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করব তখন হচ্ছে এটা এলিজিবল হয়ে যাবে, হ্যাঁ। এখন যদি আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করি, ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা যদি আমাদের নাম্বারটা দিই, অবশ্যই এখানে যেই কান্ট্রি দেখা গেছে ক্লায়েন্টের যদি এটা না করা থাকে তখন আপনি বলবেন ক্লায়েন্টকে যে তুমি যদি এটা না করো তাহলে তুমি 15 মিনিটের উপরে কোনো ভিডিও চ্যানেল আপলোড করতে পারবে না, তোমার চ্যানেলের জন্য কোনো কাস্টম থাম্বনেল তুমি ডিজাইন করতে পারবে না, এবং তুমি তোমার চ্যানেলের জন্য লাইভ স্ট্রিম করতে পারবে না। যদি তুমি এটা ভেরিফাই করো তাহলে তুমি ওই কাজগুলো করতে পারবা, বুঝতে পারছেন? আচ্ছা,
তারপরে হচ্ছে এখানে আসার পরে যদি ক্লায়েন্টের না থাকে তখন সে বলবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ভেরিফাই করে দাও, অথবা সে যদি করতে চাইছে সে করে ফেললো। সে এটা খুব সহজ, এটা ও পারবে। আর যদি না পারে তাহলে আপনি করে দিবেন। প্রথমে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে এখানে আসার পরে বাংলাদেশ মানে সিলেক্ট করা থাকবে, যেহেতু আপনার লোকেশন ইউটিউব অলরেডি ট্র্যাকিং করে ফেলছে, সে অলরেডি বাংলাদেশ নিয়ে ফেলবে। যদি আপনার ক্লায়েন্টের মোবাইল নাম্বারে দিয়েই করতে হবে, এটা অবশ্যই তাকে বলবেন যে তোমার নাম্বারে একটা কোড যাবে, কোডটা আমাকে দিতে হবে। তখন হচ্ছে ক্লায়েন্টের যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে তারপরে তার ফোন নাম্বারটা দিয়ে গেট করে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে কোড যে মানে কোড আসবে ওইখানে একটা অপশনে নিয়ে যাবে। আমি একটু দেখাই দেই তাহলে এটা ভালো হবে। ধরেন আমি এখানে গেট করে ক্লিক করলাম ফোন নাম্বারটা দেওয়ার পরে একটু ওয়েট করার পরে আমার এই নাম্বার একটা কোড যাবে, এই যে দেখাইতেছে এখানে। কোডটা দেওয়ার পরে সাবমিট করার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। তারপরে আসেন হচ্ছে 3 নাম্বার জিনিসটা কি। 3 নাম্বার জিনিসটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এর আগের বার বলছিলাম যে এটা তেমন একটা না, এটা বানাত্মক একটা আপডেট আসছে যেটা আমার জানা ছিল না। রাশেদ এটা সম্পর্কে বলছিল, পরবর্তীতে আমি এটা বিস্তারিত জানছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা চ্যানেল মনিটাইজ করার আগেই গুরুত্বপূর্ণ। এটা যদি করা না হয় তাহলে কি হবে, আমরা আমাদের কন্টেন্টের জন্য কোনো ক্লাইম করতে পারবো না। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা চাইলে মানে প্রচুর পরিমাণে লাইভ স্ট্রিম অথবা ডেইলি বেসিসে লাইভ স্ট্রিম আমরা এটা করতে পারবো না। লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবো, সেখানে বলা আছে, কিন্তু অতিরিক্ত করতে পারবো না, এটা লিমিটেশন আছে। তারপরে হচ্ছে ভিডিও মানে অনেক ভিডিও আমরা আপলোড করতে পারবো না। তারপর হচ্ছে শর্ট ভিডিও আমরা অনেক আপলোড করতে পারবো না। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন লেখা আছে ইমবেড লাইভ স্ট্রিম করতে পারবো না। তারপর হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস দিস ভিডিও ডেসক্রিপশন। দেখা গেছে আমরা অনেক সময় আমাদের চ্যানেলের ভিতরে অন্য চ্যানেলের লিঙ্ক ব্যবহার করি, অথবা একটা অ্যাপসের লিঙ্ক ব্যবহার করি, আমাদের পেজের লিঙ্ক ব্যবহার করি, আমাদের বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করি। যদি আমরা এটা এলিজিবল না করি তাহলে হচ্ছে আমরা এই লিঙ্ক ব্যবহার করতে পারবো না। তারপরে হচ্ছে লেখা আছে লাস্টে হচ্ছে আমরা যদি এটা অ্যাপ্লাই না করি, মানে এটা ভেরিফাই না করি, এলিজিবল না করি, তাহলে হচ্ছে আমরা মনিটাইজ করতে পারবো না। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদেরকে এটা এলিজিবল করতে হবে। এলিজিবল করার জন্য কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। হ্যাঁ, এটা হচ্ছে সম্ভবত আমি যতটুকু এটা নিয়ে ধারণা পেয়েছি যে ওদের কাছ থেকে একটা ভিডিও ভেরিফিকেশন চাইবো, ওটা ভিডিও দিতে হয়, নয়তোবা ওরা ফোন করে আপনাকে ভিডিওর মাধ্যমে কিছু প্রশ্ন করতে পারে, এটা সঠিক জানি না আমি। তবে আমি যতটুকু শুনছি যে ভিডিও দিলেই নাকি হয়ে যায়, একটা ভিডিও ভেরিফিকেশন হয় এই জায়গার ভিতরে। এটা নিয়ে তেমন বিস্তারিত কেউ কথা বলে নাই, যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ খুব সহজভাবে সবকিছু করতে পছন্দ করে। আর হচ্ছে ভ্যালিড আইডি, এটা হচ্ছে তার যে ক্লায়েন্ট থাকবে মাইক অফ ভ্যালিড আইডি। ভ্যালিড আইডি মানে হচ্ছে এটা দিয়ে সব থেকে বেশি সহজভাবে করা যাবে। সেটা হচ্ছে ক্লায়েন্টকে বলবেন যে তোমার যদি কোনো পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা তোমার আইডি থাকে, দয়া করে আমাকে আইডিটা দাও, আইডিটার মাধ্যমে আমি এটা ভেরিফাই করে দিতে পারবো। ঠিক আছে, ভেরিফাই করে দেওয়া যাবে। আগে অবশ্যই এটা ভেরিফাই করে নিতে হবে। এটা ভেরিফাই করার পরে হচ্ছে এটা ওপেন হবে, না হলে কিন্তু এটা ওপেন হবে না। এটা দেখেন না, এখানে কিন্তু আমার অপশন আসতেছে না। তো আমাকে আগে এটা করতে হবে, ওরা বলেই দিচ্ছে যেখানে হোভার করার পরে ওখানে বলেই দিচ্ছে আগে এটাকে ভেরিফাই করতে বলতেছে। তারপর হচ্ছে আমরা চাইলে এখানে পরে ক্লিক করার পরে আমরা যেটা চুজ করব। আর এটা কি, এটা হচ্ছে আপনি যদি 3 নাম্বারটা সিলেক্ট করেন তাহলে হয়তো একটু কিছু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার চ্যানেলের হিস্টোরি অনুযায়ী এটা ভেরিফাই করে দিবে। যেমন আমার অলরেডি একটা চ্যানেল, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার চ্যানেল। দেখেন এটার ক্ষেত্রে আমি বলছি যে আমরা যখন করছি তখন এটা কিন্তু আমরা করি নাই। হ্যাঁ, অটোমেটিকলি ভেরিফাই হয়ে বসে আছে। দেখেন আমি দেখাই আপনাদের। এই যে দেখেন আমারটা কিসের মাধ্যমে ভেরিফাই হয়েছে, চ্যানেল হিস্টোরি থেকে তারা ভেরিফাই করে নিছে যে চ্যানেলের কোনো সমস্যা নাই, চ্যানেল ওকে আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একদম ধরে ধরে বুঝাই দিতেছি, কিন্তু এর পরবর্তীতে না বুঝলে পরে এটা আমার দায়িত্ব থাকবে না ভাই। আমি যথেষ্ট পরিমাণ ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। যদি কোনো প্রশ্ন থাকে করে ফেলতে পারবেন, অবশ্য চেষ্টা করবেন লাস্টে করার জন্য। এটা আরো ভালো ক্লাসের মাঝখানে প্রশ্ন করলে আমি আবার আল্লাহ ফেলাই সবকিছু। বুঝতে না পারলে খালি বলবেন যে বুঝতে পারি নাই, তাহলে আমি আরেকবার বলবো আর কি। তাহলে হচ্ছে আমরা 3 ভাবে ভিডিওটা করতে পারি। তো আমরা হচ্ছে দ্বিতীয়টা অথবা তৃতীয়টাতে সহজ বেশি, এই দুইটার মাধ্যমে করব। এটার মাধ্যমে করা যায়। এটা যদি আমরা আরো বিস্তারিত আরো জানবো, এটা যদি আমরা একটু দেখি,
এটার কাজ শেষ। তারপরে হচ্ছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস জিনিসটা কি, এটা কিন্তু কখনো এখানে বোঝাই যায়, মানে চ্যানেলে আপলোড করার সময় ডিফল্ট ভাবে যে বিষয়গুলো থাকবে সেটাই হচ্ছে এখানে থাকবে। ধরেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেই ভিডিওগুলোর প্রতিটা ভিডিওতেই কিন্তু পার্ট দেওয়া থাকে, পার্ট ওয়ারটা দেওয়া থাকে, হ্যাঁ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থাকে না রাশেদ? হ্যাঁ হামজা, পার্ট দেওয়া থাকে, পার্ট দেওয়া থাকে। তো এই কথাটা হলো কমন, মানে এটা সব ভিডিওগুলোতেই থাকবে অথবা থাকে। অথবা যদি আমরা আমাদের চ্যানেলের সাথে চ্যানেলের টাইটেলের সাথে যে ভিডিওটা আপলোড করব প্রতিটা ভিডিওতে যদি আমরা আমাদের চ্যানেলের নামটা সংযোগ করে দিতে চাই, স্কিল ফ্রিল্যান্সার, তো এই কথাটাও আমরা কিন্তু মানে রাখতে চাইলে আমরা এখানে রেখে দিতে পারবো। জিনিসটা কিভাবে কাজ করে সেটা আমি এখন বলছি, আমি এটা বলি না, জাস্ট বোঝানোর জন্য। ধরেন আমরা একটা টাইটেল দিচ্ছি হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। তো এই যে হাউ টু ক্রিয়েট, এখন দেখা গেছে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আসে সব ভিডিওতে হাউ টু লেখাটা থাকে। তো আমি বারবার হাউ টু কথাটা লিখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি যদি এখানে লিখে দেই তাহলে হচ্ছে কি আমরা যখন ভিডিওটা আপলোড করব, ভিডিওটা আপলোড করার সাথে সাথে ওই হাউ টু কথাটা এখানে লেখাই থাকবে অটোমেটিকলি। যদি আমি এখানে লিখে দিব, এখন লিখে দেওয়ার পর আমরা যখন ভিডিওর ক্লাসে যাব তখন এটা আমরা প্রমাণ পারবো। এখন এখন এটা প্রমাণ দেখাবো না, তাহলে আবার অনেক বড় হয়ে যাবে। ধরো আমি এখানে হচ্ছে আমাদের এই চ্যানেলের নাম লিখে দিচ্ছি ফ্রিল্যান্সার, হ্যাঁ, এটা হচ্ছে আমার ধরো লেখা থাকবে। এখন আসলে ডিসক্রিপশন, সেম একই কথা, ডিসক্রিপশনের ক্ষেত্রে একই বিষয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি কোনো বিষয় মানে অলরেডি লেখা থাকে সবসময় মনে করি যে এই যে জিনিসগুলো থাকবে, যেমন কিছু কিছু চ্যানেলের ভিতরে দেখবা যে তাদের লিঙ্কগুলো, হ্যাঁ, ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো তাদের পেজের লিঙ্ক অথবা ভর্তির লিঙ্ক, বিভিন্ন লিঙ্কগুলো অটোমেটিকলি সবসময় দেওয়া থাকে। আর জাস্ট ক্লিক কিছু কথা ক্লাস সম্পর্কে কিছু কথা লেখা থাকে। কথাটা কি বোঝা যাচ্ছে? আমি কি বিষয়টা কঠিন করে ফেলতেছি? হ্যাঁ হামজা, কথা বলতে হবে তো। আমি কি বিষয়গুলো বোঝানো যাচ্ছে তো? যারা ক্যামেরা আছেন আমি তাদেরকে জিজ্ঞেস করবো, অন্য কেউ না বুঝতে আমার কিছু করার নেই। আহ, হ্যাঁ, কি রাশিদ কিছু বলবা? বলো, বুঝতে পারছো সেটা বলবা তো। কিছুই বুঝতেছি না আমি, আমার কথা কি মাইক কি আবার সমস্যা করছে? ভাইয়া বোঝা যাইতেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝা গেছে আমি যে এই বিষয়টা আমি বুঝে। এটার মধ্যে থেকে কথা বুঝতে আচ্ছা, পারছি। ধরো আমি হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো, এখন বি তো কাজ করে না, এখন কি বলবো করবো বলো? সাবস্ক্রাইব কে আচ্ছা আচ্ছা সাবস্ক্রাইব যেহেতু বি কাজ করে না, তাহলে আমি এখানে কি দিতে পারি? না না, চ্যানেল নেম দিতে পারি। যেমন এই যে এই লেখাটা আমার চ্যানেল ডেসক্রিপশনের ভিতরে অল টাইম থাকে, অথবা আমার লিঙ্কগুলো থাকে, এটা হচ্ছে আমার চ্যানেলে সবসময় থাকতে হবে, থাকে। তো এর জন্য আমি এটা লিখে দিব। হ্যাঁ, যে এটা এগুলো আমি বারবার বসাইতে চাই না, এটা সবসময় থাকবে যেহেতু এটা আমি একবার লিখে দিলাম। তারপর হচ্ছে এটাতে যদি আমরা ক্লিক করি তা আমাদের চ্যানেলগুলো মানে ভিডিওগুলো কি আপলোড করার সাথে সাথে প্রাইভেট হয়ে যাবে নাকি আনলিস্টেড থাকবে, এটা 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 দরকার নেই, এটা কিছুই করা দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের চ্যানেলের জন্য যদি বিশেষ করে কিছু কি বলে কিওয়ার্ড লেখা থাকে অটোমেটিক, মানে কিওয়ার্ড থাকে না, যে কিওয়ার্ডগুলো সবসময় চ্যানেলের ভিতরে থাকবে, আমার চ্যানেলের নাম, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অথবা যে কোনো বিষয়, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এটাতে স্পেসিফিক, এটা না, ফেসবুক মার্কেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমার চ্যানেলের নাম, ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে আরও যে এই জাতীয় যত রকমের কিওয়ার্ড থাকে সমস্ত কিওয়ার্ডগুলোই হচ্ছে আমি চাইলে এখানে দিয়ে দিতে পারবো। পরবর্তী আমি ভিডিও আপলোড করার ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো আর কখনো আমার দেওয়া লাগবে না, এটা অটোমেটিকলি ডিফল্টভাবে দেওয়াই থাকবে। তো আমি যদি এখানে চ্যানেলের নাম দিয়ে দিতাম, দিয়ে দিলাম একটা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিলাম। হ্যাঁ, এই তিনটাই দিলাম, এই দেখবে এই তিনটা আমি যখন ভিডিও আপলোড করবো তখন অটোমেটিকলি থাকবো। সরি, আমি এখানে একটা ভুল করে ফেলছি, আমি এই জিনিসটা দেখাইতে হবে অবশ্য। আপলোড ডিফল্টস যা, এই যে এখানে যাওয়ার পরে সবকিছু করার পর কিন্তু সেভে, যে এখানে সেভ লেখা থাকে সেভে কিন্তু ক্লিক করতে হবে, না হলে কিন্তু কিছুই সেভ হবে না। ঠিক আছে, এখানে সেভ ক্লিক করতে হবে। আসুন তারপর আসেন অ্যাডভান্স, এটা দেখি অ্যাডভান্স সেটিংস জিনিসটা কি। এটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিতরে যদি কোনো ভিডিওতে লাইসেন্স করা থাকে আমাদের, তাহলে হচ্ছে আমরা এটা এটা থাকবো সবসময়, এটাই থাকবে। আর ক্রিয়েটিভ কমন মানে এটা হচ্ছে এই ভিডিওটার কোনো লাইসেন্স নাই, এটা যে কেউ ইউজ করতে পারবে, এরকম হলে এই ক্লিক করবো। কিন্তু আমরা সবসময় স্ট্যান্ডার্ড এটাতে রাখবো, এটা ধরার কোনো দরকার নেই, আমাদের ওই রকমের কোনো ক্লায়েন্ট আসবে না যে ক্রিয়েটিভ কমন্সের ভিতরে ইয়া করবে। ঠিক আছে, আর হচ্ছে ক্যাটাগরি, এখন আমাদের
যে ভিডিওগুলো আপলোড করব প্রতিটা ভিডিওতে কি ধরনের ক্যাটাগরি থাকবে এটা যে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর আমরা যদি চাই যে না আমাদের প্রতিটা ভিডিওতে কোন কোন ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিটা আমরা যখন ভিডিও আপলোড করব তখন সিলেক্ট করে দিতে পারবো, সেটা আমরা করতে পারি। কিন্তু এটা ঠিক না, আমরা যে একটা চ্যানেলের নিশ নিয়ে কাজ করব, যেই নিশটা নিয়ে কাজ করব ওই ধরনের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। অন্য ধরনের ভিডিও আপলোড করলে চ্যানেলটা ভালো র্যাঙ্ক করবে না। আশা করি ক্লিয়ার। তো এই ক্যাটাগরিটা হচ্ছে ধরো আমি হচ্ছে এডুকেশনাল রিলেটেড ভিডিও করি, যেহেতু আমি মানুষকে শিখাই, সেই এডুকেশন রিলেটেড দিলাম। এখন তোমার চ্যানেল যদি তোমার ক্লায়েন্ট যদি আসে মিউজিক রিলেটেড তাহলে মিউজিক দিয়ে দিতে হবে, তোমার ক্লায়েন্ট যদি আসে এন্টারটেনমেন্ট তাহলে এন্টারটেনমেন্ট রিলেটেড দিতে হবে, অন্য যদি ব্লগ করে তাহলে ব্লগ দিতে হবে। হ্যাঁ, কোথায় এটা, এই যে পিপল অ্যান্ড ব্লগস, এটা দিয়ে দিতে হবে। আরও বিষয় যেগুলো আছে এগুলো আমাদেরকে এখান থেকে বের করে লিখে দিতে হবে। উনি যদি ট্রাভেল করতে পছন্দ করে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটা লিখে দিতে হবে। আশা করি এটা ক্লিয়ার। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, আরও বিভিন্ন বিষয় আছে। এটা আমাদের যাবতীয় আমরা যত ধরনের ভিডিও এই কি বলে এটাকে ইউটিউবে আপলোড করতে পারবো সব রিলেটেড ট্যাগ এখানে আছে, সবগুলোই আছে এখানে আছে। মানে এখানে একটার ভিতরে সব কিছু আছে। কমেডি রিলেটেড যত ভিডিও আছে সব মানে কমেডিটা দিলে এটা হচ্ছে আমরা হাসির কোনো ভিডিও বানাই, হ্যাঁ, সেক্ষেত্রে এটা বোঝানো যাবে। তা যাই হোক, আমি হচ্ছে এখানে কি দিব, এডুকেশন দিলাম। এডুকেশন দেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের যে ভিডিওটা হবে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, এটা কি বাংলায় না ইংলিশে নাকি কোনো কিছুতেই না। তুমি যদি চাও এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারো, এটা অপশনাল, এগুলো না দিলে কোনো সমস্যা নাই। তবে দিলে দেওয়া যেতে পারে, যেহেতু আমরা বাংলায় করি তাহলে আমরা বাংলায় দিব। বাংলা বাংলা দিয়ে দিলাম। তারপর এগুলা তেমন একটা প্রয়োজন নাই, এটা আমেরিকান বিষয়, এগুলা কোনো দরকার নেই। এটা এটাও এখান থেকে করা যেতে পারে, এটা এখান থেকে করে দিলে ভালো হবে, কিন্তু এইগুলা করব না আমরা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পারমিশনে চলে যাই। পারমিশন আসলে এই জিনিসগুলো না আপনাদের এই যে এগুলো দেখাইতেছি এগুলো হচ্ছে আপনারাই সিলেক্ট করবেন, কখনোই ক্লায়েন্ট বলবে না। তারপরেও যেহেতু জানা দরকার, যদি কখনো ক্লায়েন্টের একটু মনে জাগে যে প্রশ্ন করতে চায় তখন যেন আপনার উত্তর দিতে পারেন, তাই বলতেছি। এগুলো ক্লায়েন্ট ভুলেও কখনো জিজ্ঞেস করবে না। ক্লায়েন্ট এগুলো সম্পর্কে তো ও নিজের থেকে যতটুকু জানে অবশ্যই এগুলো জানবে। ও এখানে আসলে, আমরা তো বাঙালি, আমরা তো আর মানে ইংলিশ নিয়ে অথবা এত নিয়ে এত রিসার্চ করি না যে এটা কি কেন লেখছে কেন লেখে। ওরা হচ্ছে এগুলো নিয়ে পড়াশোনা করে। ধরেন আমরা তো জাস্ট একটু পড়ে যদি বুঝতে পারি বুঝলাম, না বুঝতে পারলে নাই। ওরা হচ্ছে পুরাটা পড়ে, পুরা যদি কেউ ভালো করে তাহলে ওরা পুরাটাই পড়ে, ঠিক আছে। তো আচ্ছা, তো আমরা এগুলো যতটুকু যেগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো করে দিলেই হবে। আর বাকি যেগুলো আছে এগুলো না করলেও সমস্যা নেই, ওগুলো হচ্ছে আপনি ভিডিও আপলোড করার সময় করতে পারবেন। আচ্ছা, পারমিশনটা হচ্ছে আরো খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে আমাদের কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে আসে এবং সে যদি আমাদের চ্যানেল মানে আমরা যে চ্যানেলটা কাজ করব অথবা সেই চ্যানেলের জন্য সে যদি আমাদেরকে হায়ার করতে চায়, তখন সে বলবে যে আমি তোমাকে কিভাবে পারমিশন দেবো। হ্যাঁ, অথবা সে জানে, বেশিরভাগ সময় জানে। যেমন আমার যে ক্লায়েন্টের আমি একটা চ্যানেল দেখাইলাম, ও জানে কিভাবে পারমিশন। ওর সাথে বলছে যে তুমি আমার জিমেলটা দাও, আমি জিমেল দিছি, ওর সাথে সাথে আমাকে পারমিশন করে দিছে আর কি, ঠিক আছে। তো পারমিশনে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখান থেকে ইনভাইটে ক্লিক করে তার যে ইমেলটা থাকবে সেই ইমেলটা দিয়ে দিবেন। যে ইমেলটা মানে এটা হচ্ছে আপনি প্রথমে বাসায় প্র্যাকটিস করবেন, হচ্ছে আপনি কাউকে দিবেন, আপনার ভাই ব্রাদার অথবা আপনার নিজস্ব যে ইমেলটা আছে সেই আরেকটা ইমেল থাকবে না, সেই জিমেল দিয়ে এখানে আপনি একটু ট্রাই করবেন। আর এমনিতে ক্লায়েন্ট যখন বলবে তখন আপনাকে এখন মার্ক করে দেখাই দিতে হবে। আমার মনোযোগ শুধু বারবার ওই যে যেতেছে, চিল্লা কথা বলতেছে, কোন কথা ডাক নিলাম তাও শুনে না। আচ্ছা, আমি এটা সেভ করে নিতে হবে আগে, যাই হোক সেভ করা লাগবে। এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন জিনিসটা, এটা আমি আবার দেখাই দিচ্ছি। এই যে সেটিংসে চলে যাবেন, এখান থেকে সেটিংস থেকে তারপর হচ্ছে পারমিশনে আসার পরে এই যে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করার পরে যে ইমেলটা দিবেন, ধরেন আমি একটা চ্যানেলের দিয়ে দিলাম, কোন চ্যানেলটা দিব, gmail.com না, gmail.com, এটা একটা আমার ইয়া আছে, কি বলে জিমেল আছে, সেই জিমেলে দিতে চাচ্ছি। এখন জিমেলের ভিতরে আমি কি মানে দিতে চাচ্ছি, হ্যাঁ, মানে তাকে কি পজিশনে রাখতে চাচ্ছি, ম্যানেজার রাখতে চাচ্ছি, এডিটর মানে রাখতে চাচ্ছি, এডিটর লিমিটেড রাখতে চাচ্ছি, যে লিমিট থাকবে, সে লিমিটের বেশি কিছু করতে পারবে না। হ্যাঁ, সাবটাইটেল এডিটর থাকে না অনেকে, যেমন দেখবেন কিছু ভিডিও আছে সেই ভিডিওতে সেই ইংলিশে কথা বলে কিন্তু আমরা বাংলায় দেখতে পাচ্ছি অথবা বাংলায় ইয়া করতে পারছি, ওটা হচ্ছে সাবটাইটেল এডিটর যারা তারা ইয়া করে। আর ভিউয়ার এডিটর থাকে আলাদা, ভিউয়ার লিমিটেড এডিটর থাকে আলাদা। তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলা তো দিবেই না চ্যানেলের, বেশিরভাগ ক্ষেত্রে চ্যানেল ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ম্যানেজার অথবা এডিটর দিবে। এগুলো আমাদের
কোনো প্রয়োজন নাই। ক্লায়েন্টকে বলবেন আপনি যে তুমি আমাকে ম্যানেজার অথবা তোমার চ্যানেলের ম্যানেজার অথবা এডিটর বানিয়ে দাও। হ্যাঁ, এডিটর হলেও আপনি মোটামুটি সব কাজ করতে পারবেন, ম্যানেজার হলে তো করতে পারবেনই। তো ক্লায়েন্টকে বলবেন যে তুমি একটু ম্যানেজার, আমাকে চ্যানেলের ম্যানেজার বানিয়ে দাও। কখনো অ্যাক্সেসের কথাটা বলবেন না যে তুমি অ্যাক্সেস দাও, অ্যাক্সেস দিলে অ্যাক্সেস কথাটা শুনলে সে অন্য কিছু মনে করবে। তো আপনি এগুলো বলবেন না, আপনি বলবেন যে তুমি তোমার চ্যানেলের ম্যানেজার বানিয়ে দাও অথবা এডিটর বানিয়ে দাও। হ্যাঁ, এটা বলে দিবেন। তো আমরা ম্যানেজার হিসেবে দিলাম। ইমেলটা এখানে নিচে না কেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস ভ্যালিড না, এটা দিয়ে নেই। ওপো তো কাজ করে না, আবার যন্ত্রণা শেষ নাই ভাই। আহ কই চলে গেল আবার, আবার দেওয়া লাগবে না। মাসরুর হাসান gmail.com। তারপরে হচ্ছে এখানে ম্যানেজার দিয়ে দিলাম, দেওয়ার পরে ডান করে আমি এখানে ইনভাইট, মানে অলরেডি কিন্তু এটা আমার কাছে পেন্ডিংয়ে চলে আসছে মাসরুর হাসান 200 দিনে। আমি যদি দেখি এটা আমার যে ইমেলটা আছে, ইমেলটা যদি আমি বের করি, এটা মনে হয় সম্ভবত এখানে আসার কথা। আসে না এখনো, এটা তো নাকি, হ্যাঁ মাসরুর হাসান gmail.com, এটাই তো। একটু দেখি, একটু সময় দেন, এখানে আসার কথা, সাথে সাথে চলে আসার কথা। স্প্যাম বক্সে দেখি তো আসছে কিনা। No. আছেন তো আপনারা? আচ্ছা, আমি আরেকবার একটু ট্রাই করি। আমি একটা জিনিস খেয়াল করলাম, এটা এটা এরকমও হইতে পারে। হ্যাঁ, এটা এরকমও হইতে পারে যে মানে সে আমাকে অন্য কিছু মনে করতেছে, আমাকে ভেরিফাই করতেছে। আমি ইমেলটার পাসওয়ার্ডটা দিয়ে দিই। কোন ভেরিফিকেশন চাইতেছে দেখি, সেকেন্ড। আমি জানি আমার ভিডিওটা মনে অলরেডি চলে গেছে, চলে আসবে এখনই, চিন্তা করবেন না। 68, এখন দেখি হয় কিনা। এই যে দেখেন, আমি যখন ওই মানে বিষয়টা হয়েছে কিরকম, এটা আমি একটু ক্লিয়ার করে দেই। যেহেতু জিমেলটা অনেক দিন ধরে লগ ইন হয় না, তো হঠাৎ করে এই জিমেল থেকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হলো। আবার ওই চ্যানেলের ভিতরে হচ্ছে কি, আমাকে কথা শোনা যায় না, রাশেদ দিয়ে হাত নাড়াইতেছো। আচ্ছা, যে মানে আমি যেহেতু একটা জিমেল ধরে অনেক দিন ধরে ব্যবহার করি না, তো হঠাৎ করে ওই জিমেল থেকে আবার একটা অ্যাক্সেস নিতেছে একটা ইউটিউব চ্যানেলের জন্য। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তারা ভেরিফাই করতে চাইছে যে আসলে কি এটা কি মানে যেই মানুষের জিমেল তার সেই কি এগুলো করতেছে কিনা। তো এর জন্য পাসওয়ার্ড এবং তার অন্য ফোনে যদি অন্য জায়গায় যদি জিমেল করা থাকে, জিমেলটা অ্যাক্টিভ করা থাকে, তখন সেখান থেকে একটা কোডের মাধ্যমে একটা ভেরিফিকেশন নিছে। তারপরে দেখেন এই যে এখানে চলে আসছে। এখান থেকে আসার পরে আমি যে এখানে মানে অ্যাকসেপ্ট করি, অ্যাকসেপ্ট করার পরে দেখেন এখানে ক্রিয়েট, এখানে চলে যাবো। এখানে চলে যাওয়ার পরে এই যে দেখেন আমি কিন্তু এই যে এই চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবো। এই যে ম্যানেজার হিসেবে সে বলে দিয়েছে আমাকে সুইচ টু চ্যানেল। আমি চাইলে এখন এই চ্যানেলের মাধ্যমে আমি ওই চ্যানেলটাকে ম্যানেজ করতে পারবো। কিন্তু দেখেন এখানে কিন্তু লেখাই থাকবে আপনার এই যে চ্যানেলটা আপনার ম্যানেজার হিসেবে আছেন। হ্যাঁ, ইউর ম্যানেজার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিভাবে পারমিশন দিবেন, এটাও ক্লিয়ার হয়ে গেলেন। যদি কোনো সময় এরকমের সমস্যায় পড়েন, ক্লায়েন্ট পরে, তখন বলবেন যে তুমি ওখানে তোমার জিমেলটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করো, দেখবে ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তারপর আসেন কমিউনিটি। আচ্ছা, এখানে হইতাছে আপনি আপনার কি বলে এই আরে এই ইউটিউব চ্যানেলের জন্য অ্যাড, মানে এখানে ম্যানেজারের জন্য ধরেন আপনার চ্যানেলের ভিতরে যখন কোনো একটা ভিডিও আপলোড হবে। আচ্ছা, দেখালাম এটা ওইটা কিনা। চ্যানেল ইউআরএল দা ইউজ দা অ্যাড একটা ম্যানেজিং এরর, মানে আপনি কোনো একটা চ্যানেলকে এখানে অ্যাড করে দিলে সে হচ্ছে ওই চ্যানেলটা আপনার এই ম্যানেজিং মডারেটর হিসেবে কাজ করবে। ঠিক আছে, ধরেন আমি আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলের ইউআরএলটা এখানে দিয়ে দিলে এটা হচ্ছে আমার এই চ্যানেলের মডারেটর হিসেবে কাজ করবে। আমি একটু দেখাই আপনাকে।
আমার আরেকটা চ্যানেলের লিঙ্ক আমি নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসবো না, এখান থেকে না, আমার হচ্ছে চ্যানেল থেকে নিয়ে আসি। এই জিনিসগুলো দেখে রাখেন, এগুলো কখনো প্রয়োজন মানে ক্লায়েন্টের ক্ষেত্রে প্রয়োজন হবে না। যদি কখনো ক্লায়েন্ট জিজ্ঞাসা করে তখন আপনারা কিভাবে উত্তর দিবেন সেটার জন্য হচ্ছে এটা দেখানো, অন্য কোনো বিষয় না। হ্যাঁ, এই হচ্ছে আমরা একটা চ্যানেল লিঙ্কটা নিয়ে নিলাম। লিঙ্কটা নিয়ে আমি যদি এখন এখানে এসে আমি এই যে এখানে সাবমিট করে দিলাম, দেওয়ার পর সেভ করে দিলে এখন এই চ্যানেলের ম্যানেজিং মডারেটর হিসাবে আমি এখানে কাজ করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে সেম, এখানেও যদি স্ট্যান্ডার্ড মডারেটর হিসাবে লিখে দিই তাহলে হচ্ছে এটা আমি দিয়ে দিতে পারবো। এইগুলা ক্লায়েন্টের ক্ষেত্রে কখনোই প্রয়োজন পড়বে না, যদি কখনো ক্লায়েন্ট জিজ্ঞেস করে তখন আপনি এটা বলে দিতে পারবেন, ঠিক আছে। যখন দেখা গেছে কেউ আমাকে চ্যানেলের ভিতরে মানে কমেন্ট করতেছে, এখন কমেন্টগুলো অ্যাপ্রুভ করার জন্য, কমেন্টগুলোকে অ্যাপ্রুভ করব মানে চ্যানেল কমেন্টগুলোকে আমি অ্যাপ্রুভ করব নাকি এর ডিলিট করে দিব, সেটার জন্য আমি একজন মডারেটর হিসেবে রাখতে পারি। সেটা হচ্ছে আমি যদি এই চ্যানেলকে রেখে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে হিডেন ইউজার, যে আমি ধরেন আমার চ্যানেলের ভিতরে এমন কিছু ক্লায়েন্ট কি বলে কিছু পোলাপাইন আসে, যে পোলাপাইনগুলো আইডির মাধ্যমে হচ্ছে আমার চ্যানেলে এসে খুব বাজে বাজে মন্তব্য করে, বাজে বাজে কমেন্ট করে, ঠিক আছে। তো সেই কমেন্ট যে যারা আছে তাদেরকে যদি আমি এখানে তাদের ইউআরএলটা দিয়ে দিয়ে যদি এখানে সিলেক্ট করে সেভ করে দেই, তাহলে তারা কখনোই আর আমার চ্যানেলে এসে কমেন্ট করতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? তো আশা করি ক্লিয়ার, এটা বুঝতে পারছেন। ম্যানেজিং মডারেটর, স্ট্যান্ডার্ড মডারেটর, এগুলা কখনো ক্লায়েন্ট বলবে না। যদি কখনো বলে তাহলে হচ্ছে আপনি এগুলা দিয়ে দিবেন, চ্যানেলের লিঙ্ক। সে যদি কোনো চ্যানেল দেয়, যে দিয়ে যদি বলে ম্যানেজিং মডারেটর বানিয়ে দাও, তাহলে হচ্ছে আপনি এখানে চলে আসবেন সেটিংস থেকে, সেটিংস থেকে এখানে আসার পরে কমিউনিটিতে চলে আসবেন। এখানে আসার পরে সে যেই ক্যাটাগরিতে আপনাকে মডারেটর বানাইতে বলবে সেই ক্যাটাগরি থেকে আপনি মডারেটর বানাই দিতে পারবেন। আর সে যদি বলে যে এই চ্যানেলগুলোকে তুমি হাইড করে দাও, মানে এই চ্যানেলগুলো যেন আমার ভিডিওগুলো না দেখে অথবা আমার কমেন্ট করতে না পারে, তাহলে হচ্ছে আপনি ওই চ্যানেলগুলোর লিঙ্ক নিয়ে এসে এখানে যখন দিয়ে দিবেন, তখন ওই চ্যানেলটা কখনোই আর আপনার এই ইয়াতে এসে কমেন্ট করতে পারবে না, ঠিক আছে। তারপরে আসেন আপনার চ্যানেলের ভিতরে যদি কোনো রকমের আপনি চান যে কি বলে এটাকে, এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো সে মানে আপনার কখনোই যেন আপনার চ্যানেলে এসে এই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে না পারে। যেমন কেউ আসে বলে যে তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করবো, তো এই কথাটা যদি আপনি এখানে লিখে দেন, তাহলে হচ্ছে ওই ওয়ার্ডটা যদি কেউ কখনো আপনার ভিডিওতে কমেন্ট করে, সেই ওয়ার্ডটা এখানে মানে পারবে না, ঠিক আছে। আর আপনি এখানে যদি টিক মার্ক দিয়ে ব্লক লিঙ্কে ক্লিক করেন, তাহলে কি হবে, আপনার যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের ভিতরে কেউ কখনো কোনো লিঙ্ক মানে কমেন্ট করতে পারবে না। কথাটা কি বুঝতে পারছেন? সবুজ ভাই, বুঝা গেছে? তাহলে হচ্ছে এটা হলো আমরা জেনে ফেললাম। হ্যাঁ, তারপর হচ্ছে ডিফল্টসে যদি ক্লিক করি, এটা এখন যেখানে যেভাবে আছে এইভাবে থাকবে, এটা আমরা ধরবো না। তারপর হচ্ছে এগ্রিমেন্টস, এগুলো এগুলো এখন আর কাজ নেই। তারপর এইগুলো এই যে 6টা জিনিস দেখাইলাম, এই 6টা জিনিসের ভিতরে কারো কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে এখনই দ্রুত আমাকে করেন, তারপরে আমরা আরেকটা ছোট্ট একটা বিষয় দেখে আমরা শেষ করে দিব। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? এই 6টা অপশন যে দেখালাম, এই 6টা অপশন থেকে কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলেন, আর যদি না থাকে তাহলে বলেন যে নাই। ভাইয়া ওই যে ইয়াটা কমিউনিটিটা আর একটু বললে আমার জন্য সুবিধা হতো। কমিউনিটি, এই যে এইটা, আচ্ছা এইখানে বিষয়টা বলি আমি। এখানের বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট মানে কখনোই ক্লায়েন্ট এগুলো বলবে না। যদি ক্লায়েন্ট বলে তখন আপনাকে বলে দিবে যে তুমি এই লিঙ্কটা দিয়ে বলবে, এই লিঙ্কটা তুমি ম্যানেজিং মডারেটরস হিসেবে এখানে অ্যাড করে দাও। কথাটা ক্লিয়ারলি বুঝেন আপনি। কখনো যদি ক্লায়েন্ট বলে, যখন দেখেন কখনো বলে না, আবার আমাকে একটা ক্লায়েন্ট বলছিল, তখন হইতেছে মানে একটা সময় যখন বলছে, এটা বেশি দিন হয় না, এই কিছুদিনের ভিতরেই উনি আমাকে বলছিল, তখন আমি এই জিনিসটা নিয়ে একটু বুঝতে পারছি। উনি আমাকে বলতেছিল স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড যেটা আছে এটা এটা বলছিল, হ্যাঁ স্ট্যান্ডার্ড মডারেটর হিসেবে তুমি আমাকে একটা লিঙ্ক দিয়ে বলছে। তখন আমি এই জিনিসটা, আমি তো এত মানে এই জিনিসটা এইগুলো কিন্তু, তখন আমি এটা নিয়ে একটু পড়াশোনা করছি যে এটা আবার কি। তখন আমি ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে তারপর এটা বাইর করছি। তারপরে ওনার লিঙ্কটা নিয়ে এসে আমি এখানে বসাই দিছি। মানে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট আপনাকে এইভাবে প্রশ্ন করবে না যে স্ট্যান্ডার্ড মডারেটরস কি, এটা নিয়ে যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে এখানে গিয়ে এখান থেকে আপনি ওরে এটা কপি করে আস্তে করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। যদি ক্লায়েন্ট আপনাকে একটা লিঙ্ক দিবে, হ্যাঁ এটা একদম ক্লিয়ারলি বুঝেন ভালো করে, একটা লিঙ্ক দিবে, লিঙ্ক দিয়ে বলবে আমার চ্যানেলের ভিতরে এই ইউটিউবের লিঙ্কটা তুমি স্ট্যান্ডার্ড মডারেটর হিসেবে বসায় দাও। তারপরে হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বলবে যে অ্যাপ্রুভাল ইউজার হিসাবে আপনি একটা দিবে, ইউজার আইডি দিবে অথবা ইউজার লিঙ্ক দিবে, চ্যানেলের লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা এখানে তুমি বসায় দাও।
ঠিক আছে, এইভাবে বললে আপনি ওখানে ইয়া করে দিবেন। ঠিক আছে, আর হিডেন ইউজার হচ্ছে এটা হচ্ছে আপনার ক্ষেত্রে, এটা ক্লায়েন্টের ক্ষেত্রে হবে না। কারণ ক্লায়েন্টের ক্ষেত্রে কেউ আইসা আমাদের বাংলাদেশের মতো ইন্ডিয়ার মতো মানুষ নাই যে আইসা কমেন্টের ভিতরে বাজে কথা বলবে। আর যদিও বলে তখন সে বলবে যে এই ওয়ার্ডগুলোকে ব্লক করা যায়, অথবা আপনি বলবেন যে দেখো আমাদের কমেন্টের ভিতরে এই ধরনের কমেন্ট আসতেছে, আমরা কি এগুলো ব্লক করে দিব। তখন সে যদি বলে হ্যাঁ, তখন এটা আপনার একটু প্রফেশনালিটি একটু ফুটে উঠবে যে হ্যাঁ এগুলোকে ব্লক করা যায়, তখন আপনি বলবেন হ্যাঁ ব্লক করা যায়, তখন আপনি এগুলো ব্লক করে দিলেন। আর এটার বিষয় হইতাছে এখানে আপনি এটা না নাকি, হ্যাঁ এটাই তো আমরা আছি। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে ব্লক ওয়ার্ডস, মানে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার ব্লক করে দিতে পারবেন, মানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো ব্লক করে দিতে পারবেন। আর এটা হচ্ছে যখন আপনি কোনো লিঙ্ক, মানে যে কোনো আমাদের একটা ভিডিওতে আপলোড করার পরে দেখেন ভিডিওর ভিতরে অনেকে লিঙ্ক দেয় না, লিঙ্ক শেয়ার করে না, ওই লিঙ্কগুলো কেউ শেয়ার করতে পারবে না, সেখানে হচ্ছে শুধু কমেন্ট করতে পারবে, কোনো শেয়ার করতে পারবে না। আবার হচ্ছে কমেন্টর ক্ষেত্রেও আপনি এখানে সাজেস্ট করে দিতে পারবেন যে এই কমেন্টগুলো করতে পারবে, মানে উল্টাপাল্টা কোনো কমেন্ট করতে পারবে না, উল্টাপাল্টা কমেন্ট করলে সেটা কমেন্ট হোল্ড হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় এই ইউজার নেম। এইটার আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না, এটা আপনাদের নিজেদের ক্ষেত্রে প্রয়োজন হবে। ক্লায়েন্ট কখনো বলবে না, আর যদি বলে এই মডারেটরগুলো বলবে, ইউজারও বলবে না, আপনাকে শুধু এইগুলো বলবে, এই তিনটার জায়গা থেকে যে কোনো একটা। যেহেতু আমাকে বলছে সেক্ষেত্রে আমি বলছি স্ট্যান্ডার্ড মডারেটর হিসেবে অ্যাড করে দিতে, আমি এটা অ্যাড করে দিয়েছিলাম। ঠিক আছে, আর ডিফল্টের এটা যেভাবে আছে ঠিক এইভাবে থাকবে, এটা আপনারা ধরবেন না। আর এগ্রিমেন্টসের বিষয়টা তো এখানে নাই, এটা হচ্ছে আমাদের আরও পরে আসবে। ঠিক আছে, আপলোড ডিভোর্স এর পারমিশন এবং কমিউনিটি এগ্রিমেন্টস এগুলো সবগুলো শেষ হয়েছে। এখন কমিউনিটির ভিতরে আর কোনো প্রশ্ন আছে সবুজ ভাইয়ের? করলে করতে পারেন, সমস্যা নাই, আমি বলতে প্রস্তুত আছি। মানে সত্যি কথা বলতে আমার প্রচুর খারাপ লাগতেছে, আর হইতাছে চিল্লাচিল্লি করতেছে তো, আর আমার একটু কোরআন তেলাওয়াত করতে হবে, কিছুটা বাকি আছে, এখন পর্যন্ত পুরো শেষ করি নাই। আর মাগরিবের পর তো আমি আমার কাজে বসে যাব। বলেন। না ভাইয়া, আর কোনো সমস্যা নেই, না, ক্লিয়ার। যদি থাকে তাহলে বলেন, সমস্যা নাই, আমি বলতে পারবো, মানে বলার জন্য প্রস্তুত আছি আমি, বলেন। আচ্ছা, না থাকলে নাই। ইয়া খালেক সাইফুল ভাইরা আমি মিউট করে রাখছি কখন থেকে। খালেক আরমান সাহেব কোনো প্রশ্ন আছে? আরমান সাহেব তো মানে অফিসের ভিতরে কষ্ট করে করতেছেন। হ্যাঁ আরমান সাহেব, আলহামদুলিল্লাহ, প্রশ্ন নাই। আমি যতটুকু শুনছি আলহামদুলিল্লাহ ভালোই শুনছি। মনে শুনছেন? আচ্ছা, এই যে আমি এখন পর্যন্ত যে জিনিসগুলো দেখাইলাম, এটা আবার আমি আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দেই। এই জিনিসগুলো ক্লায়েন্ট আপনাকে কখনোই এগুলো বলবে না, এটা বলবে না। পারমিশনের যে কথাটা তো এটা জিজ্ঞেস করবে, এটা 100% যদি না জানে, ঠিক আছে, তারপরে এটা ক্লায়েন্ট জানে, বেশিরভাগ ক্লায়েন্ট এটা জানে। তারপরে যদি জিজ্ঞেস করে তখন এটা আপনি বলে দেবেন খুব সহজভাবে। কমিউনিটি এটা তো মানে ওনার মাথায় থাকবে না। যদি একটু অ্যাডভান্স ক্লায়েন্ট থাকে যারা এটা অ্যাডভান্স লেভেলের, তারা হয়তো বা এইগুলো বলতে পারে মডারেটর ইউজার আইডি এইগুলা, তার একটা লিঙ্ক দিয়ে দিবে, লিঙ্ক দিয়ে বলেই দিবে যে স্ট্যান্ডার্ড মডারেটরস কি, যে স্ট্যান্ডার্ড মডারেটরস কি অথবা ম্যানেজিং মডারেটরস কি, এগুলো প্রশ্ন ক্লায়েন্ট কখনোই করবে না, এটা নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে, আর করলে আপনি আস্তে করে যেখানে ইয়াতে চলে যাবেন, এখান থেকে একটু আস্তে করে এই লিয়া ওনার দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আরেকটা বিষয় দেখেন, আমরা যখন আমাদের চ্যানেলের ভিতরে কোনো ভিডিও আপলোড করতে যাব, তখন দেখা গেছে অনেক সময় আমাদের এই চ্যানেল ভিডিওগুলোতে মিউজিক অ্যাড করা লাগতে পারে। ঠিক আছে, এই মিউজিকটা অ্যাড করতে হলে আমরা ফ্রি মিউজিক খুঁজে পাই না। আমরা যদি কোনো ধরনের একটা মিউজিক আমাদের ভিডিওতে অ্যাড করে ফেলি, তাহলে সাথে সাথে কি হয়, ওই ভিডিওটার ইয়া হয়ে যায়, মানে কি বলে এটাকে, যে ভিডিওটা কমিউনিটি গাইডলাইনের উপরে পড়ে যায়, অথবা স্ট্রাইক চলে আসে, অথবা এটা কপিরাইটের ভিতরে চলে, সরি কপিরাইট স্ট্রাইকের ভিতরে চলে যায়। এই জিনিসটা কপিরাইট স্ট্রাইকটা কি, এটা সবাই জানেন তো? ইনশাল্লাহ সবাই জানেন। হ্যাঁ, যারা আছেন তারাই মাথা নাড়ান, এটা তাহলে বুঝবো। হামজা তো জানো, রাশেদ জানো, এগুলো আমি আগের থেকেই জানি, রাশেদের আর প্রশ্ন করা লাগবে না। আরমান সাহেব এবং সবুজ ভাই জানেন কমিউনিটি কপিরাইট স্ট্রাইক কি? সবুজ ভাই তো উল্টায় রয়েছে, আবার দেখি না, অন্ধকার হয়ে রয়েছে, আবার হইতেছে আমার মোবাইলের পিছনে। আগে একবার বলছিলেন কমিউনিটি স্ট্রাইক কি, ওই যে যদি কমিউনিটি কেউ স্ট্রাইক না, কপিরাইট করা হয় তাহলে? কমিউনিটি স্ট্রাইক একটা, কপিরাইট স্ট্রাইক একটা, এটা দুইটা দুই হ্যাঁ, রকমের। কপি। এই জিনিসটা ক্লিয়ার করে দিই আমি। কমিউনিটি স্ট্রাইক হইতাছে আপনি যদি ইউটিউবের যে রুলস আছে সেই রুলসকে আপনি মানে অতিক্রম, মানে রুলস মেনটেন না করেন, রুলস আপনি না মানেন, তাহলে হচ্ছে কমিউনিটি স্ট্রাইক খাইবেন, মানে তাদের রুলস আপনি মানেন নাই। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যদি কারো কন্টেন্ট চুরি করেন, হ্যাঁ, তো কারো কন্টেন্ট তার কাছে না বলে ব্যবহার করেন, তাহলে হচ্ছে কপিরাইট স্ট্রাইক খাইবেন।
দুইটা দুই রকমের, কথাটা বুঝতে পারছেন তো? ধরেন আমরা সহজে জানি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে 18+ কোনো ভিডিও আপলোড করা যায় না, যেমন কেউ খুন করে জবাই করে মেরা ফেলাইছে। হ্যাঁ, এই রকমের খুব খতরনাক না এগুলা? এই ধরনের ভিডিও আপনি আপলোড করার সাথে সাথে দেখবেন আপনি কমিউনিটি স্ট্রাইক হয়ে গেছেন। আরেকটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, সেটা হচ্ছে একজনের ভিডিও আপনি চুরি করে আসতে করে আপনার নিজের ভিডিও আপলোড করে দিয়েছেন, সে যদি স্ট্রাইক মারে তাহলে তো শেষ, একটা স্ট্রাইক খেয়ে গেলেন। এটা গেল কপিরাইট স্ট্রাইক আর কমিউনিটি স্ট্রাইকের ভিতরে পার্থক্য। আশা করি ক্লিয়ার। তো সাধারণত ইউটিউব সব থেকে বেশি মিউজিকটাকে স্ট্রাইকের ভিতরে ফালায়। হ্যাঁ, কপিরাইট স্ট্রাইকটা সব থেকে বেশি আছে মিউজিকের ক্ষেত্রে। তো এই মিউজিকটা ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। মিউজিকটা কিভাবে কপিরাইট ধরতে পারে এটার একটা উদাহরণ আপনাদেরকে দেই। মিউজিকটা ধরতে পারে হচ্ছে, ধরেন আপনি একটা ভিডিও বানাইতেছেন, এই ভিডিওর মাঝখানেই হচ্ছে একটা পাশে দিয়ে একটা হিন্দি গান বাজাইতে বাজাইতে একটা লোক যাইতেছে। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে প্রায় 1 মিনিট ধরে ওই হিন্দি গানটা হচ্ছে আপনার এই যে আপনি যে ভিডিওটা বানাইছেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই হিন্দি গানটা বাজছে, এইটাকেই কপিরাইট ধরে ফেলবে যে এই গানটা কেন বাজলো, এটাই হচ্ছে কপিরাইট। আপনার এই মিউজিকটা জাস্ট এতটুকুর কারণে, কিন্তু আপনি কিন্তু আপনার ভিডিও বানাইতেছেন, এটার কারণে ধরে ফেলবে। হ্যাঁ, ধরে ফেলার সম্ভাবনা থাকে, সবসময় ধরে এরকম না, অবশ্যই ধরবে, এক সময় না এক সময় ধরবে। আশা করি স্ট্রাইকের ক্ষেত্রে বিষয়টা বুঝে ফেলছেন। তো এই জন্য মিউজিকটা আমাদের খুব সেন্সিটিভ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ধরেন আমাদের ক্লায়েন্ট বললো যে আমাকে কিছু মিউজিক দাও, ফ্রি মিউজিক দাও, তখন ফ্রি মিউজিকগুলো কোথায় পাবো? এর জন্য অনেক সাইট আছে, সাইট থেকে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন সাইটগুলো থেকে আপনি মিউজিক নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে ইউটিউব লাইব্রেরি দেখেন আছে, ইউটিউব নিজস্ব কিছু মিউজিক দিয়ে দিয়েছে, যে মিউজিকগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ফ্রিতে, এগুলো কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন এখানে অসংখ্য মিউজিক আছে, যে মিউজিকগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এই যে এখানে অনেক মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, আপনি এখানে সার্চ করলে চলে আসবে আপনি কি ধরনের মিউজিক চান। ঠিক আছে, এখানে সার্চ করলে আসবে। এই মিউজিকগুলো যদি আপনি আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে কপিরাইট স্ট্রাইক কখনোই আসবে না। ঠিক আছে, আবার কিছু কিছু মিউজিক আছে যে মিউজিকগুলোতে লাইসেন্স দেওয়া, মানে সে বলে দেয় যে তার ডেসক্রিপশনের ভিতরে যে আর্টিস্ট এই মিউজিকটা তৈরি করেছে তার একটা কি বলে এটাকে ক্রেডিট দিতে বলে। হ্যাঁ, ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে তখন সে আর এটাকে কপিরাইট স্ট্রাইক দেয় না। এটা একটু দেখে নেবেন। অবশ্যই এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে লাইসেন্স ফ্রি, এগুলো আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই মিউজিকের এটা শেষ করে দিলাম। তারপরের পর্বটা কি হবে আমাদের? তারপরে থাকবে হচ্ছে আর্নিং তো এটা পরে, অনেক পরের বিষয়। হ্যাঁ, ড্যাশবোর্ডের এখানে এখানে এই এই জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, কন্টেন্ট, এগুলো আমরা যখন আপলোড করব, অ্যানালিটিক্স, এগুলো হচ্ছে আমাদের পরের বিষয়। এবং আমাদের চ্যানেলে কোনো সমস্যা হলে আমরা কিভাবে চ্যানেলের এই ইউটিউবের কমিউনিটির সাথে কথা বলতে পারবো সেই বিষয়ে নিয়ে আমরা লাস্টে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি আজকের ক্লাসটা খুব সম্পূর্ণভাবে বুঝাইতে পারছি।